এই যে নাম করা কথা, নিজের বধের জন্যে একটি নরুণী হয়, পরকে মারতেই ঢাল, তলোয়ার, শাস্ত্র আদি। আপনার তখন মনে হবে যে আমি তো মন্ত্র পেয়ে গেছি, আমার কেন এগুলো দরকার? আপনার দরকার, কারণ আপনার মন্ত্রে বিশ্বাস হয়নি, ইষ্টে আপনার বিশ্বাস এখনো হয়নি, গুরু সচ্চিদানন্দে বিশ্বাস হয়নি, যেগুলো বলছেন এগুলো মুখের কথা। গীতানন্দজি মহারাজ ছিলেন আমাদের ভাইস প্রেসিডেন্ট, খুব স্নেহ করতেন আমাকে। তো ওনার মুখে প্রথম শুনেছিলাম, খুব ভালো লেগেছিল, উই বিলিভ দ্যাট উই বিলিভ ইন গড। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের ঈশ্বরের বিশ্বাস আছে, আসলে কোনো বিশ্বাস নেই। ঈশ্বরের বিশ্বাস হলে জীবন পাল্টে যায়, জীবন পাল্টে যায়, জীবন পাল্টে যায়, জীবন পাল্টে যায়। আর রাজার বেটা বাচ্চা বয়সে হারিয়ে গিয়েছিল, অনেক কষ্ট টষ্ট করে অনেক বছর পরে পাওয়া গেল যে রাজার বেটা। রাজা ওকে যতই বলুক যে তুমি আমার সন্তান, ওটাকে মানতে তার সময় লাগে, চট করে মেনে নিতে পারে না, সময় লাগে। আমাদের পক্ষেও মেনে নেওয়া এতটা সোজা না। এই জন্য সাধু সঙ্গ, শাস্ত্র চর্চা এগুলো দরকার। কিন্তু ওই যে 10টি শাস্ত্র জানবো, এগুলো যে যারা লড়াই করবেন, হিন্দু ধর্মের রক্ষা করবেন, তাদের জন্য দরকার। আপনার তো লাগবে না এটা। যখনই শাস্ত্র আপনি অধ্যয়ন করবেন নিজের উত্থানের জন্য, অন্য কোনো